করছে, কার সঙ্গে কার কম্পারিজন করছে, কার সঙ্গে কার কম্পারিজন করছে, তার মধ্যে অরবিন্দ নিজে দোষী। আমি নিজে অরবিন্দকে এই জন্য দোষী বলছি যে উনি কনসিয়াসনেসের স্টেটাস নিয়ে উনি করেছেন, মীমাংসা করেছেন, তো স্তরগুলো কনসিয়াসনেস স্তরগুলো দিক করছেন। তার বাদে অবতার কোন স্টেটের, এগুলো সব কোন পর্যন্ত কে কোন কিসের পর্যন্ত পৌঁছেছেন উনি নিজেই বলেছেন কথাগুলোতে। হ্যাঁ, যেমন আনন্দময় মা স্ট্যাটিক ব্রহ্ম পর্যন্ত পৌঁছেছেন, ডাইনামিক ব্রহ্ম উনি হতে পারেননি। হ্যাঁ, যেমন রামকৃষ্ণকে বলেছেন সাইকিক অবতার, হ্যাঁ, আর শ্রীকৃষ্ণকে বলেছেন ওভার মেন্টাল অবতার। এখন ওভার মেন্টাল অবতার উনি নিজে সুপার মাইন্ডের জন্য চেষ্টা করছেন। উনি যদি অবতার হয়নি এটা আলাদা কথা, কিন্তু একটা এম আছে যে উনি যখন জন্ম নেবেন সুপার মেন্টাল অবতার হিসাবে জন্ম নেবেন। হ্যাঁ, তো এটা কথা তো বলা হয়ে গেল। এখন কথা বলা হয় তখন কম্প্যারিজন, তখন কি উনি নিজে ওনার চিঠিতে তুমি যদি অরবিন্দের লেটার্সগুলো পড়ো না, দিলীপ কুমার রায় তো খুব ইনকুইজিটিভ ছিলেন, তো প্রশ্ন করেছেন আপনি কি কৃষ্ণ থেকেও বড়? পরিষ্কার সুন্দর বলছে যে কৃষ্ণ থেকে বড় চড়ার কোনো কথাই নেই এখানে। এখানে হচ্ছে কনসিয়াসনেসের ব্যাপার, কথাবার্তা। এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে ওভার মেন্টাল কনসিয়াসনেস পর্যন্ত কনসিয়াসনেস নেমেছে আর ওয়ার্ক করেছে এবং করছে। কিন্তু আমি আরেকটা স্টেপ উঠে বলছি যে নাও দ্য সুপ্রামেন্টাল ডিসেন্ট উইল টেক প্লেস। হ্যাঁ, and it took place according to them. It was ready to take place. Not only now, it had come down on, I can give you the date, 29th February 1956. তারপরে আমি 4th April ওখানে গেছি পন্ডিচেরি আশ্রমে, and on that day the message was delivered about this coming down of supermind. তারপরে দেখবে আমি তো ওদের সঙ্গে খুব কানেক্টেড, তো অরবিন্দ ভবনের সঙ্গে অরবিন্দ সোসাইটির সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আমি, যেমন রামকৃষ্ণ মিশনের সঙ্গে তেমনি এদের সঙ্গেও। তো আর অনির্বাণজি তো ওরাই কানেক্টেড ছিলেন রামকৃষ্ণ শ্রী অরবিন্দের সঙ্গে, এত কানেক্টেড যে রামকৃষ্ণ মিশন ওকে ত্যাগ করে দিলেন, ও তো অরবিন্দাইট। মুশকিল বাবা, এটা ভেরি ডিফিকাল্ট। উনি প্রবুদ্ধ ভারতে বুদ্ধিযোগ লিখেছে। আচ্ছা, কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়াতে বেদ সম্পর্কে বেদ মীমাংসা বলে একটা আর্টিকেল লিখেছেন। হ্যাঁ, সে অনেকদিন আগে, হ্যাঁ, যখন তার বেদ মীমাংসা তখন বেরোয়নি। কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার প্রথম ভলিউমেই অনির্বাণজির প্রবন্ধ আছে বেদ মীমাংসা করে ইংরেজিতে। সেটা আমরা বুদ্ধিযোগে ছেপেওছি, বুদ্ধিযোগ যদি তোমাদের কাছে থাকে এর মধ্যে পাবে তুমি। যাই হোক, তো ওর মধ্যে আছে, এসে আমরা ইনক্লুড করেছি। বুদ্ধিযোগ আমরাই ছাপিয়েছি করে, আর বুদ্ধিযোগ পুরো লেখাটাই এখন পাওয়া যায় না। আমাদের সন্তা বুকস বলে ওখানে আমি পাবলিশ করিয়েছিলাম। না, সন্তা বুকস হচ্ছে তোমার ওখানে চেন্নাইয়ে, ওরা পাবলিশ করেছিল, তারপর শেষ হয়ে গেছিল, তারপরে আবার এটা ছাপবে বলে ঠিক করেছিল। আমার কাছে সেদিন পর্যন্ত এখনো একটা কপি হতে পারে, কিন্তু এখন দেওয়ার মতন বোধ হয় না। ইংরেজি বইটাই তোমরা জিরক্স করে দিয়ে নিয়েছো। যাই হোক, এখন তো জিরক্সের তোমাদের কাজ চলবে, কিন্তু ওরা থার্ড এডিশন ছাপবে বলে বলেছিল আমাকে, অথচ এখন পর্যন্ত আমি হাতে বই পাইনি। তো বুদ্ধিযোগ সমস্ত প্রবন্ধটা ওখানে বেরিয়েছিল, প্রবুদ্ধ ভারতে বেরিয়েছে। অনির্বাণজির একটা সুন্দর আমি কম্প্যারিজনই বলবো, আমি পেয়েছি ধরুন ওই বাতায়নিকা যে প্রবন্ধটার মধ্যে, সেখানে উনি ঠাকুর, আনন্দময়ীমা আর সারদা মায়ের একটা কম্প্যারিজন করেছেন। খুব সুন্দর লেখাটা। তো আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন, দেখে থাকবেন। বাতায়নিকা বলে একখানা প্রবন্ধ আছে। হ্যাঁ, ওই বইটার নাম হচ্ছে বিচিত্রা বলে যে, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে ওনার একখানা গল্প আছে। সেটাতে ওই গল্পটাতে ওনার ওখানে আনন্দময়ীমা, সারদা মা আর ঠাকুর, ওই তাদের 3 অবস্থা নিয়ে অনির্বাণজিরও লেখা আছে। মানে কিন্তু লেখাটা এত সুন্দর যে কম্প্যারিজন যদি আসেও তাতে কোনো ক্ষতি নেই আর কি।
কিন্তু এই যে পড়লে এটা পড়ো, তোরা জোরে পড়ো, তাহলে বুঝতে পারবে। না, শেষেরটাই পড়ো, ওই ওখান থেকেই পড়ো, এই প্যারাগ্রাফ থেকে পড়ো, ওখানে অ্যানিভার্সারি কথাগুলো আসছে তো। এটা এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো। ঠিক আছে, আমি আরো ওটা দেখতে পারো।